আসসালামু আলাইকুম। অষ্টগ্রাম অনলাইন টিভি সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নাদিরুজ্জামান আজমল। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। কিশোরগঞ্জের অষ্টগ্রামে গোরাউত্রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬ জনকে আটক ও ২টি ড্রেজার জব্দ করেছে সেনাবাহিনীর সদস্যরা। এস এম নাদিরুজ্জামান আজমলের তথ্যচিত্রে বিস্তারিত। কিশোরগঞ্জের অষ্টগ্রামে গোরাউত্রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬ জনকে আটক ও ২টি ড্রেজার জব্দ করেছে সেনাবাহিনীর সদস্যরা। রবিবার ২৫ আগস্ট সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়। অষ্টগ্রামে দায়িত্বে থাকা সেনাবাহিনীর মেজর আরিফা অভিযান পরিচালনা করেন। তিনি জানান, অষ্টগ্রাম উপজেলার ইকুরদিয়া এলাকার গোরাউত্রা নদীতে উপজেলার সীমানা ঘেঁষে একটি মহল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ বালু উত্তোলন করে আসছিল দীর্ঘদিন যাবৎ। গ্রাম ঘেঁষা নদী থেকে বালু উত্তোলনে হুমকির মুখে পড়ে এলাকার রাস্তাঘাট, জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২টি ড্রেজার সহ ৬ জনকে আটক করা হয় বলে তিনি নিশ্চিত করেন। আটককৃতরা হলেন পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের শেখেরহাটির মৃত মিনু মিয়ার ছেলে মোহাম্মদ নয়ন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কদমতলীর মোহাম্মদ আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে মোহাম্মদ তাবারক হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ইদ্দিস মিয়ার ছেলে মোহাম্মদ জীবন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর কদমতলীর বরকত মিয়ার ছেলে মোহাম্মদ কাশেম, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর এলাকার মোহাম্মদ শহীদ জামান মিয়ার ছেলে মোহাম্মদ রিয়াদ, লক্ষ্মীপুর জেলার রামগাত উপজেলার মোহাম্মদ সুলেমান মিয়ার ছেলে মোহাম্মদ শামীম মিয়া। তাদের কাছ থেকে প্রাথমিকভাবে জানা যায়, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের মোহাম্মদ আকসার আলী এবং নাসিরনগর বালিখলার মোহাম্মদ দুলাল মিয়ার নির্দেশে তারা ড্রেজার চালায় বলে জানান। অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম অষ্টগ্রাম অনলাইন টিভিকে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসাম্মদ দিলশাদ জাহানের উপস্থিতিতে আটককৃতদের অষ্টগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে এই মুহূর্তে অষ্টগ্রাম থানায় ব্রিফিং করছেন সেনাবাহিনীর মেজর আরিফা। আমরা সরাসরি চলে যাব তার কাছে। আসসালামু আলাইকুম। আমি মেজর আরিফা, পূর্ব অষ্টগ্রামের এখানে আর্মি ক্যাম্পে দায়িত্বে আছি। আপনারা জানেন যে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ এবং বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা এটি নদী বেষ্টিত, হাওর বেষ্টিত একটি জায়গা। আমরা গোপন সংবাদের ভিত্তিতে সর্বপ্রথম আমাদের এখানে যে দায়িত্বপূর্ণ এলাকা আছে সেই এলাকায় যাই এবং এলাকায় যাওয়ার পরবর্তীতে আমরা 2টি বালি তোলার ড্রেজার পাই। আপনারা সবাই জানেন যে বালি তোলা হলে যে কোনো হাওর এলাকার চারপাশে যদি বালি তোলা হয় তাহলে সেই এলাকাটি নদী ভাঙন ধরনের একটা বিপদের মধ্যে পড়ে। আমরা প্রথমে এই এলাকায় আসার পরে বিভিন্নভাবে বিভিন্ন মাইকিংয়ের মাধ্যমে জানানোর চেষ্টা করেছিলাম যাতে এই ধরনের কোনো কাজ না হয়, কিন্তু সেই কথাটি না শুনে পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বালি তোলা হচ্ছিল এবং এই বালি তোলার জন্য সরকার হতে কোনো ধরনের কোনো অনুমতি তারা গ্রহণ করেনি। এই এলাকাতে যেহেতু একটি বিপজ্জনক এলাকা, এই জন্য এই এলাকা থেকে বালি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল এবং যে কোনো ধরনের বালি তোলা ছিল অবৈধ। আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে গিয়ে সর্বপ্রথম 6 জনকে আটক করি। এর মধ্যে 3 জন হচ্ছে একদম ড্রেজারের সাথে জড়িত এবং বাকি 3 জন হচ্ছে তাদের সহকারী হিসেবে কাজ করছিল। এই যে 3 জন ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরবর্তীতে জানা যায় যে পূর্ব অষ্টগ্রামের জনাব আকসার আলীর আদেশে বালিখোলা এলাকার দুলাল নামক একজন ব্যক্তির নেতৃত্বে এই বালি তোলার কাজ হচ্ছিল। বালিখোলা যে জায়গাটি এটি নাসিরনগর উপজেলার আন্ডারে, সেখান থেকেই সে এই ব্যবসাগুলো পরিচালনা করে এবং পূর্ব অষ্টগ্রামের আকসার আলী তাকে বিভিন্নভাবে সহায়তা করে থাকে। আমরা এই এলাকার পরবর্তীতে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে অথবা এই গ্রামের
কোনো ধরনের বিপজ্জনক অথবা অবৈধ কোনো ধরনের ঘটনা যদি ঘটে তাহলে গ্রামবাসীকে এবং অন্যান্য যারা আছে যাদের কাছে এই খবরগুলো থাকবে তাদেরকে আমরা অনুরোধ করছি আমাদের কাছে খবর পৌঁছানোর জন্য। আমরা প্রশাসনের মাধ্যমে সঠিকভাবে এবং নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব। ধন্যবাদ।